প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করা হবে আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, ডিকোডার নিয়ে। এর আগের ভিডিওতে আমরা এনকোডার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো ওই ভিডিওটা দেখেননি তারা আগে এনকোডারের ভিডিওটা দেখে আসেন, কারণ এনকোডারের কনসেপ্ট ক্লিয়ার থাকলে ডিকোডার খুব সহজেই বুঝতে পারবে। ডিকোডার মূলত এনকোডারের বিপরীত রূপ। তো এনকোডার যে কাজটা করতে পারে তার বিপরীত কাজই করে আছে ডিকোডার। ডিকোডার কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছি এনকোডার উল্টো করে মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করত। এখন আমাদের এই ডিকোডারটা আঁকতে হবে। তো এখানে আমাদের ইনপুট নিতে হবে, তারপর আমরা আউটপুট পাবো। ডিকোডারে ইনপুট নিতে হয় n সংখ্যক, তারপর আমরা এটা আউটপুট পাবো হচ্ছে ডাবল, তার মানে 2n সংখ্যক। এটা হচ্ছে ডিকোডারের নিয়ম অনুসারে। তো এখন আমরা এখানে যদি এন এন এনের জায়গায় আমরা 2টি ইনপুট নিই, এন মানে 2টি ইনপুট নিলাম আমরা, তাহলে আমরা আউটপুট পাবো কয়টা? 2n সংখ্যক মানে 4টা। তাহলে 4টে ইনপুট পাবো, 1 2 3 4টা। তাহলে ইনপুট হবে D0, D1, D2, D3। এই আমরা আউটপুটগুলো পেয়ে গেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিকোডারের চিত্র। পরীক্ষায় এরকমের ডিকোডার এরকম চিত্র দেওয়া থাকে, আর তারপর আমাদের বলে যে এটা সত্যক সারণী বা লজিক চিত্র অঙ্কন করো। এখন আমরা এই ডিকোডারটারই সত্যক সারণী এবং লজিক চিত্র দেখে দেখাবো। কিন্তু এর আগে আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে ডিকোডারের আউটপুটগুলো হবে অ্যান্ড গেটে। আমাদের অ্যান্ড গেট ফলো করতে হবে। তো এটাই আমরা এখন ফলো করে বাকি কাজগুলো করব। এখন আমরা সত্যক সারণী নেব। সত্যক সারণীতে আমাদের প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুট হচ্ছে এখানে এক্স ওয়াই। আউটপুটগুলো কি কি? D0, D1, D2, D3 সবগুলো আমরা নিলাম। যেহেতু এখানে ইনপুট আছে 2টা, তাহলে আমাদের কি করতে হবে? নিচে গড় নিতে হবে আমাদের 4টা। তো 4টা গড় নেব এখন। 1 2 3 এই 4, তাই আমরা 4টে গড় নিলাম। যেহেতু এখানে ইনপুট আছে 2টা, তাই আমাদের 2 বিটের বাইনারি সংখ্যাগুলো এখানে লিখে দিতে হবে। প্রথম হয়েছে 0 0, তারপর হচ্ছে 0 1, তারপর কি 1 0, তারপর হচ্ছে 1 1। হয়েছে 2 বিটের বাইনারি সংখ্যাগুলো আমরা লিখে দিচ্ছি। তাহলে আমরা আমাদের ইনপুটগুলো পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আউটপুটের মুখ্য কর্ণ বরাবর 1, বাকি সবগুলো 0 আসবে। তো আমাদের মুখ্য কর্ণটা এই মুখ্য কর্ণ, তাহলে ওইখানে 1, বাকি সবগুলো 0। তো এই নিয়ে আমরা করবো। প্রথমে 1 দিলাম মুখ্য কর্ণ বরাবর, D1 এর মুখ্য কর্ণ বরাবর 1, তারপর একটা 1, তারপর D3 তে 1। তো আমাদের মুখ্য কর্ণ বরাবর আমরা 1 দিলাম, বাকিগুলো এখন আমরা 0 দিতেছি। 0 0 0 0 0 0 0 0 0। এই আমাদের হয়ে গেল যে মুখ্য কর্ণ বরাবর 1, বাকি সবগুলো 0। তাহলে আমরা আমাদের আউটপুটও পেয়ে গেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের নিম্ন সত্যক সারণী। তো ডিকোডারের সত্যক সারণী আমরা করলাম। এখন আমরা এই আউটপুটগুলো লজিক ফাংশন বের করতে হবে। তো প্রথমে দেখো D0, D0তে 1 আছে যেই ঘরে, এই 1 যেই ঘরে ওই ঘরটা সত্য, বাকি সবগুলো মিথ্যা। তাহলে 1 আছে প্রথম ঘরেই। তাহলে দেখো ইনপুটে কি কি আছে? ইনপুটে যে 0 0 দেওয়া আছে, 0 হয়েছে, 0 থাকলে হচ্ছে নেগেটিভ, আর 1 থাকলে হচ্ছে পজিটিভ। যদি 1 বসে 1 থাকতো, তাহলে ওই যে ধর এক্স আছে, ওই যদি 1 থাকে তাহলে এক্সই বলবে, আর যদি 0 থাকে তাহলে এক্স নট বলবে। তো এখানে 0 এক্স নট, এবার ওয়াই তো 0, তো এই জন্য ওয়াই নট। তো এইটা হচ্ছে D0 এর মান বের করলাম ফাংশন। তো এখন হচ্ছে আমরা D1 এর, D1 এর সেম। D1 দেখো দ্বিতীয়বার 1 আছে, তার মানে কি দ্বিতীয়বার ব্যবহৃত হইবে। দ্বিতীয়বারে কি কি আছে দেখো, 0 1, এক্স কি 0, 0 থাকলে এক্স নট মানে নেগেটিভ নেয়, আর 1 হয়েছে পজিটিভ, তাহলে অন অন বলবে সত্য। তারপর হচ্ছে D2 তেও সেম। দ্বিতীয়বারে কি কি আছে দেখো, ইনপুটে 1 0, তার মানে এক্স এ 1 আছে, তার মানে এক্স সত্য, তার মানে এক্স বসবে। আর এই দেখো এক্স বসাইলাম, তারপরে ওয়াইতে ওয়াই 0, তার মানে ওয়াই নট বসবে। 0 থাকলে নট, উপরে নট বসে। তো এখন হচ্ছে চতুর্থ ফাংশন মানে D3তে লাস্ট ঘরে x1 y1, তার মানে দুইটাই আমাদের দিতে হবে। যেটা দেওয়া আছে এটা মানে এক্স বসবে ওয়াই বসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন। তো আমরা আউটপুট লজিক ফাংশন বের করে ফেললাম। এখন আমরা লজিক চিত্র আঁকবো। তো এখানে ইনপুট কয়টা দেখছি? ইনপুট আছে 2টা, তো আমরা এখানে 2টা দাগ দেবো। আমরা ইনপুট করে নেবো। ইনপুট কি দেওয়া ছিল? এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই। এখন আমরা এখানে এক্স ওয়াই লিখে দেবো, আর উপরে এবার নট আছে, যেহেতু তোমরা এক্স ওয়াই নটও বের করবো। তাহলে প্রথমে আমরা এক্স নট বের করি। এই এক্স এর সাথে এখানে আমরা নট বসাই দিলাম, তাহলে এটা আমাদের কি পেয়ে যাবো? এই নটটা বসাই দিই, তাহলে আমরা এক্স নট পেয়ে গেলাম। এখন আমরা হয়েছে ওয়াইটা সেম, নট বসাই দিলাম, তাহলে এখানে আমরা ওয়াই নটও পেয়ে গেলাম।
তো তোমাদের ওয়াই নট এক্স নট ব্যবহৃত হবে, তো এগুলো তোমরা এখানে নিয়ে নিলাম। এখন আমরা আউটপুটগুলো এখানে বসাই দেব, তাহলে আমাদের লজিক চিত্র বাস্তবায়ন করা হয়ে যাবে। আউটপুটগুলো এখন আগে আমরা দেখি। এখানে আউটপুট দেওয়া আছে কি, ডি0 এর মান কত দেওয়া, এক্স নট ওয়াই নট। তাহলে আমরা এক্স নট ওয়াই নট নেবো। এইখানে এক্স নট আছে, প্রথমে এক্স নটটা নিলাম, তারপর ওয়াই নটটা নিলাম। তাহলে এইটা আমরা এখন অ্যান্ড গেট, যেহেতু এরা অ্যান্ড গেটের মাধ্যমে কাজ করবে, তো অ্যান্ড গেট নিলাম। তাহলে আমরা কি মান পাই, এক্স নট ইন্টু ওয়াই নট। তাহলে আমরা এই মানটা পেলাম। আর এইটাই হচ্ছে আমাদের কির মান, এটা হচ্ছে আমাদের ডি0 এর মান। ডি0 ফাংশনটা এরকমের ছিল, তাহলে এই আমাদের ডি0 বসাই নিলাম। তাহলে হচ্ছে আমরা ডি1 বসাবো। এখন ডি1 কি দেওয়া, এক্স নট, তারপর কি ওয়াই, তারপর আমরা ওয়াই নিলাম। তখন এইটা আবার অ্যান্ড গেট দিয়ে দিলাম। তখন আমাদের কি মান পাই, এক্স নট পাই না। তাহলে ডি1 সমান এক্স নট ইন্টু ওয়াই, ওয়াই আছে ওয়াই বসাই দিলাম। তাহলে এইটা আমরা ডি1 এরও ফাংশনটা পেয়ে গেলাম, ফাংশনটা বসাই দিলাম এখানে। এখন আমাদের বাকি কাজ করতে হবে পরের ফাংশনকে ডি2 না, আউটপুট ডি2 আউটপুটটা এখানে দিয়ে দিই। প্রথমে হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই নট। তো আমরা এইটা নিলাম। তখন আমরা অ্যান্ড গেট দিয়ে দিলাম। তারপর কি মান বাইরে বেরোয় কি, ডি2 সমান, তারপর হচ্ছে ওয়াই নট। তাহলে আমরা ডি2 মানটা পেয়ে গেলাম। তারপর কি করবো, তারপর হচ্ছে আমাদের আরেকটা ফাংশন আছে, আরেকটা ফাংশন দেওয়া আছে কি ডি3। তো ডি3টার মানটা এখানে বসাই দিই। এর মান হচ্ছে এক্স, আবার দ্বিতীয়ত হচ্ছে ওয়াই। তো এই দুইটা আছে গুণ আকারে ছিল, মানে অ্যান্ড গেট দিয়ে দিলাম। তারপর কি ডি3 সমান এক্স ওয়াই। তাহলে এইটা আমাদের ডি3 মানটা বসাই দিলাম। তাহলে এখানে আমরা সবগুলা ফাংশনে বসাই দিছি, মানে ইনপুটও বসাইছি আর আউটপুটও বসাইছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের নিম্ন লজিক। তাহলে তোমাদের ডিকোডারের সত্যক সারণী, লজিক ফাংশন বা লজিক চিত্র সবগুলোই আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আর পরীক্ষায় ফুল মান নিশ্চিত করতে পারবো।